আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আরেকটা ডুডলস রামেন ব্লগস শুনে দেখাচ্ছি। হঠাৎ করে আবার সেম একই রকম মন চাইলো আর কি, আমি রামেন খাবো, তো বাড়ি থেকে নিয়ে আসলাম ডুডলস রামেন। মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম এটা দেখে যে কখন খাবো কখন খাবো কখন খাবো, তাই এটা নিয়ে আমি একদম মনে যে একদম বিজ্ঞানের মতো পর্যবেক্ষণ করছি কী কী দিয়ে খাবো, কীভাবে খাবো না খাবো আর কি। পানির মধ্যে পাত্র দিয়ে আমি দুটো নুডলস একটা সেদ্ধ করলাম, যেহেতু আমরা এখন বর্তমানে পরিবার বলতে কি আমার বোনের মেয়ে, আমি আমার হাজব্যান্ড মিলে খাবো, তাই দুটো নুডলস আমি দিয়ে দিলাম। ভালো সেদ্ধ করে আমরা একসাথে খাবো। সাথে হচ্ছে আমার দুটো বোনের মেয়ে, সে হাসাহাসি করতে করতে জীবন শেষ কেবে খাবে নাকি না খাবো, ওকে বললাম কেমনের সামনে, ও বলে যে না আমার লজ্জা করে আমি আসবো না। তো তারা সেখানে রান্না করতেছে, আমি এখানে আমার আমিরগুলো দেখি একটু আলাদাভাবে একটু দেখাচ্ছি, পর্যবেক্ষণ করছি যে আমি কখনো দেখিনি, এই ভাবটা দিতেছি আর কি। তো সেগুলো আমি আস্তে করে ড্রাই ফ্রুট কোনটা, তারপর হচ্ছে নুডলস কোনটা আমি দেখাচ্ছি। এখন আমি এগুলো ঝুড়ির মধ্যে আস্তে আস্তে করে ভাজ করে রাখবো, সুন্দর সাজিয়ে রাখার ট্রাই করবো লাল ছুরিতে। আমার ছোটো ছেলে হচ্ছে খুবই দুষ্ট, সে হচ্ছে একটু যদি পায় তাহলে একদম ফেলে পুরো ঘর ভরে ফেলবে, তাই আমি তার থেকে আলাদা করে নুডলসগুলি একসাথে রাখি, দেখি কতটুকু রাখা যায় আর সে কেউ ধরতে পারে। তো তারাই শুধু নুডলস সেদ্ধ করে ফেললো। দেখেন এইখানে হচ্ছে নুডলসগুলি দুইটা প্যাকেট নুডলস বোঝাই যাচ্ছে না, তো যাই হোক নুডলস সেদ্ধ করলাম। এখন মামাকে বলে খালামনি তুমি হচ্ছে এগুলি পেঁয়াজ টেস্ট কাটো, আমি ধুয়ে নিয়ে আসছি। আমি পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে নুডলসের ওই ড্রাই ভেজিটেবলসগুলো ছিল আর মশলাগুলো একসাথে দিলাম এটার মধ্যে, মানে এটার গন্ধটাই এত সুন্দর আসছিল, কিন্তু জানি না আসলে খাবারটা কেমন হবে, যেহেতু গন্ধটা মোটামুটি ভালোই আসছে, কিন্তু খাবারটা কেমন হয়। দুটো প্যাকেটই আসতে কেটে নিলাম, দুটো প্যাকেটের জন্য দুটো নুডলসের জন্য দুটো প্যাকেট ড্রাই ফ্রুট একসাথে। সস দিলাম, আমি ওই দিন আমার একটা ভিডিওতে আমি সস দিয়ে খাই না বলে আমি দিয়ে নিলাম একটা সস, আর হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম। আর হচ্ছে আপনারা সাথে একটা সস অ্যাড করতে পারেন, যা যেরকম টেস্ট ওরকম অ্যাড করে নেবেন যদি ভালো লাগে। তো দেখতে একটা সুন্দর লাগছে। তো এখানে আমি একটা কাঁচের বাটির মধ্যে নিব আর কি, যেহেতু প্লাস্টিকের বাটি একটু ভয় আছে, যেহেতু গরম এনে ফুটন্ত তেল, আমি যেমন তেলটা ঢেলে দেবো, তেল ঢেলে সুন্দর মশলাটা সব সুন্দর ভালো করে মিক্স করবো, যাতে দানা দানা না থাকে আর কি, শুদ্ধ দানা দানা না থাকে, এটা আমরা আলাদা করে ভালো মিক্স করবো। মানে এত মানে কালারটা এত সুন্দর আসছে যা বলার বাইরে। আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তো একটু কম হয়ে গেছে মনে হয়। তো এখন যে নুডলস সেদ্ধ করে একটু হালকা আপনার বাইরে ধুয়ে নেবেন, এটা মশলার মধ্যে ছেড়ে দিবেন, সুন্দর একদম ভালোভাবে মিক্স করবেন, যাতে একদম মানে যেহেতু সেদ্ধ নুডলস আমরা তেল আর দ্বিতীয়বার দিলাম না, যেহেতু রামেন বলে কথা, রামেন অবশ্যই যতবার রান্না করি অতবার আমি তেলের মধ্যে এটা ভাজি না, এটা কাঁচা যখন সেদ্ধ হবে তখন আমি এটা সমস্ত মশলাটা ইনগ্রিডিয়েন্টসটা আমি ছেড়ে দিই। তো ভালো একদম দুইটা কাটে ধরে ভালো করে মিক্স করবেন, একদম মিক্স করবেন। মিক্স করার পরে আপনার এত সুন্দর কালারটা আসছে আর এত সুন্দর গন্ধটা আসছে। তো এটার মধ্যে আপনার পারলে একটু সস দিতে পারেন, যেহেতু আপনাদের টেস্ট অনুযায়ী। আর সাথে হচ্ছে আমি আলাদা একটা ডিম নিয়ে নিলাম। দেখেন এখন আমি খাবো, কি ওরাই আমার কাছ থেকে মানে টানা শুরু করে দিছে, দেখি কেমন হয়। আসলে ভালোই হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে মানে ওই চায়নার যে রামেনটা আমি আগে খাইছি ওইটা খুব মজা ছিল, বাট এটা যেহেতু আমাদের দেশীয় পণ্য কিনা তো আমি জানি না, নুডলসটা আমি সবসময় বাসি স্টিকটা বা হচ্ছে বলে ম্যাগির মধ্যে যে শেপটা থাকে ওইটা সবসময় আমি খাই, কিন্তু রামেনটা এটাই কিছু খেতে কেমন হয়ে থাকে। তো আসলে বাট চায়নার মতো মানে যেমন মনে করছিলাম ওরকম আমার মতে লাগে নাই, বাকিটা আপনারা টেস্ট করে নেবেন যে কেমন হয়েছে। প্লিজ আমার কমেন্টসে জানাবেন যে আপনাদের টেস্ট আমার টেস্ট কেমন হলো। যাই হোক, সেখানে হচ্ছে আমার অফ ক্যামেরাতে হচ্ছে আমার বোনের মেয়ে দুইজন খাওয়ার জন্য ট্রাই করছে, আমাকে দাও তা আমি কিন্তু আমিও খেয়ে নিই। আমার ছোটো বোনের বললো যে আমি দাও আমি খাই, তো খেয়ে ঝাল একদম শেষ। তো যাই হোক, মোটামুটি সরকারি একদম ভালোই, খারাপ না কিন্তু ওই চায়নার মতো না, কিন্তু তবুও ভালোই লাগলো। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার নতুন চ্যানেল প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।